হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মাইসোরের সেকেন্ড দিন। তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো আমরা সকালবেলা, আজকের দিনের সকালবেলায় আমরা গেছিলাম হচ্ছে জুতে, দেন গেছিলাম ফিশ অ্যাকোরিয়াম। আর এখন আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে দেখতে স্যান্ড মিউজিয়াম। আজকে ছিল সানডে, তো আমরা স্যান্ড মিউজিয়াম দেখবো, ওখান থেকে ভ্যাক্স মিউজিয়াম দেখবো, দেখে তারপরে আমরা যাব হচ্ছে মাইসোর প্যালেস। তো আমরা স্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা এখান থেকে একটা লোকাল অটো ঠিক করে নিয়েছিলাম, ওই লোকাল অটোটা করেই আমরা এই সব জায়গাগুলো কভার করেছি। মাইসোরের ট্রান্সপোর্টের কোনো প্রবলেম হবে না, শুধু বৃন্দাবন গার্ডেন যেতে হলে তোমাদেরকে প্রাইভেট কার নিয়ে নেওয়াই বেটার, হায়ার করে। কারণ কি হচ্ছে, ওখানে একটু ভেহিকেলসের প্রবলেম হয়, অন্ধকার হয়ে গেলে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াটা একটু চাপের হয়। তো দেখো আমরা স্যান্ড মিউজিয়ামে পৌঁছে গেছি। আর এটা শুধুমাত্র হাতের কাজের ওপর নির্ভর করেই মিউজিয়ামটা তৈরি হয়েছে। আর আমি সত্যি বিশ্বাস করো, এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কখনো দেখিনি। স্যান্ড দিয়ে যে এত সুন্দর হাতের কাজ হতে পারে, এটাতে না এলে বুঝতেই পারতাম না। তো প্রথমেই আমাদের গণেশজিকে দিয়ে শুরু। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে করেছে, মানে এগুলো নিয়ে আর ডেসক্রিপশান দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে মা চামুণ্ডেশ্বরী, এখানে আছে চামুণ্ডেশ্বরী টেম্পল। তো আমরা ওটাতে যাইনি, ওটা একটু পাহাড়ের উপরে, একটু উঁচুতে হয়। তো আমরা আর ওটাতে যাইনি, কারণ আমরা আগে গেছিলাম। আর এটা এখানকার রাজার স্কাল্পচার, এটাও তাই। তো এরম বিভিন্ন রকমভাবে, এটা জোডিয়াক হুইলস। আর এটা হচ্ছে তোমার মহাভারতের যে কৃষ্ণের রথ, ওপরে অর্জুন বসে রয়েছেন, কৃষ্ণ সারথি। তো এত সুন্দর হাতের কাজ করা, মানে অবাক লাগছে। আর প্রথমেই ঢোকার সময় যে একজন মহিলার ছবি তোমরা দেখলে, উনি এটা তৈরি করেছেন, এই হাতের কাজগুলো সব ওনার। আর এটা দেখো সমুদ্রের ভেতরের, যে জলের ভেতরে সমুদ্রের নিচের যে ভিউটা, সেটাকেই ফুটিয়ে তুলেছে। কি সুন্দর, মানে তোমাকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখতে হবে, এত সুন্দর হাতের কাজ। আর সম্পূর্ণ প্রচণ্ড নিখুঁত। মানে আমরা ভেবেছিলাম ঢুকে মানে 5-7 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে, বাট নয়, আমার অনেকক্ষণ টাইম লেগেছে এগুলোকে ভালো করে দেখতে। এটা হরর ওয়ার্ল্ড। আর প্রত্যেকটা স্কাল্পচারের নিচে লেখা রয়েছে। আর তার মাঝখানেই একটা জায়গা রয়েছে যেখানে এরম পাখি খাঁচার মধ্যে রয়েছে, অনেক অনেক পাখি। ভেতরটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য এটা। মানে আমি এখানেই প্রায় 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, আমার এত ভালো লাগছিল দেখতে। কি সুন্দর কালারফুল সব কিছু। আমি এটার নাম দিয়েছি পাখিদের সংসার। আমার একটা রিলস আছে আমার পেজে, তোমরা ফলো করো। কি সুন্দর লাগছে। তারপর এখান থেকে চলে গেলাম আরও সামনের দিকে, ওখানে আরও অনেক তোমার কারুকার্য রয়েছে। তোমরা চলো আমার সাথে, তোমরাও চলো, দেখতে পারবে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। এই যে দেখতে থাকো, কি সুন্দর হাতের কাজ, মানে এত নিখুঁত। এটা সব ধর্মের প্রতীক আর কি। এটা হচ্ছে ডিজনিল্যান্ড। এটা একটা ভিনটেজ কার। এটা স্যান্টা ক্লজ, পেছনে ক্রিসমাস ট্রিটাও রয়েছে। আর এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ, বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলস রয়েছে। মানে যারা শিল্পী, আমি শুধু ভাবি তাদের কথা, তাদের হাতটা কতটা দামি, তাই না? আর ওইগুলো দেখার পরে একটা তোমার 3D ফটোগ্রাফির একটা জায়গা ছিল। তো ওখানে এরকম 3D পোস্টারগুলো লাগানো ছিল, যেখানে গিয়ে ফটো তুলছিল সবাই। তো আমরাও গিয়ে কয়েকটা ফটো ক্লিক করেছি, বেশ সুন্দর ছবি এসছে।
চলো দেখা হবে পরের আরেকটা ব্লগে, তোমরা অবশ্যই দেখতে থাকো।